আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা তুমি নিজে করো না বা করতে পারো না, তুমি তা অপরকে তার উপদেশ দিতে যেও না, নাহলে লজ্জিত হবে। বন্ধু, মনে রাখবেন যে নিজে সতর্কতা অবলম্বন করতে পারে না, তার দেহরক্ষীও তাকে রক্ষা করতে পারে না। প্রিয় বন্ধু, আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তার চেয়ে উত্তম প্রতিদান দান করবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার একটি বাস্তব রূপ হলো, কোনো অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সকলকে তার নিজের মতো মনে করে। আসসালামু আলাইকুম বন্ধু। আজ রমজানের 27 রোজা চলছে। জুমাবার, শুক্রবার। এই জুমাকে জুমাতুল বেদা হিসেবে গণ্য করা হয়। এই মাসের শেষ জুমা হচ্ছে আজকে। তাই আসুন আমরা সকলে আমাদের জীবনের সমস্ত গুনাহকে স্বীকার করে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নেই। আল্লাহ তাআলা যেন সারা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করেন এবং আমাদের ঈমান ও ইখলাস নিয়ে বাকি দিনগুলো কাটিয়ে আগামী রমজান পর্যন্ত আল্লাহ তাআলা যেন আমাদের হায়াতকে পৌঁছে দেন, এই জন্য আল্লাহর কাছে দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধু, আল্লাহ তাআলার কাছে 4টা নিয়ামত অত্যন্ত পছন্দনীয়, কিন্তু অধিকাংশ মানুষের কাছে তা অপছন্দের। 1 নম্বর হচ্ছে, যার ঘরে আল্লাহ রাব্বুল আলামিন কন্যা সন্তান দান করবেন। 2 নম্বর হচ্ছেন, যার ঘরে আল্লাহ তাআলা মেহমান বেশি বেশি আসবে। 3 নম্বর হচ্ছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে বৃষ্টি অবতরণ হওয়া। 4 নম্বর হচ্ছে, রোগ আর বালাই মুসিবত। এই 4টি নিয়ামত আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়, কিন্তু অধিকাংশ মানুষের কাছে তা অপছন্দনীয়। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান। মুসলিম শরীফের এক বর্ণনায় আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কেউ তোমাকে ফুল উপহার দেয়, তাহা প্রত্যাখ্যান করবে না, কারণ উহা বহনে হালকা, কিন্তু তার ঘ্রাণ অতি সুন্দর। প্রিয় বন্ধু, আপনি জেনে খুশি হবেন যে পৃথিবীর মধ্যে একটি মাত্র ঘর, যার নাম কাবা শরীফ, সেই ঘরের উপর দিয়া বিমান তো দূরের কথা, একটি পাখিও উড়ে যেতে পারেনি। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন তোমার উপরে কোনো আঘাত আসবে, তখন তুমি ইসলাম দিয়ে প্রতিরোধ করো, আর যখন ইসলামের উপর আঘাত আসবে, তখন তুমি তোমার জীবন দিয়ে প্রতিরোধ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি ওই দিনকে ভয় করো, যেই দিন তোমার মুখে তালা মারিয়ে দেওয়া হবে, আর তোমার হাত পা তোমার কৃতকর্মের সাক্ষী দান করবে, সেটা তোমার পক্ষেও হতে পারে অথবা বিপক্ষে। নাউযুবিল্লাহ। তাই আমরা আল্লাহর জন্য সকল পাপকে ছেড়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। ও হে দুনিয়ার মানুষ, তোমরা তো দেখেছো, মানুষ মারা গেলে তার জন্য মানুষ কান্নাকাটি করে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি মানুষ ওই মৃত্যু ব্যক্তির কান্নাটা যদি শুনতে পারত, তাহলে সে মৃত্যু ব্যক্তির জন্য কান্না না করে সে নিজের জন্য কান্না করে হয়রান হয়ে যেত।